আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুনিয়াতে জীবিত থাকাকালীন জান্নাতের সুসংবাদ পাওয়া 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ও বংশ পরিচয়। তার পূর্ণ নাম সাদ ইবনে মালিক ইবনে উহাইব, তবে তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামেই অধিক পরিচিত। তিনি কুরাইশের বনু জুহরা গোত্রের ছিলেন। এই একই গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বিনতে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধারা হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আত্মীয় হিসাবে উল্লেখ করতেন। শৈশবকালের ঘটনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই সাহসী, বুদ্ধিমান ও তীরন্দাজিতে দক্ষ ছিলেন। জাহিলিয়াতের যুগেও তিনি মূর্তি পূজায় খুব বেশি আগ্রহী ছিলেন না এবং তিনি সত্যের সন্ধান করতেন। ইসলাম গ্রহণের ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তখন ওনার বয়স ছিল প্রায় 17 বছর। তিনি ইসলামের প্রথম 7 বা 8 জন মুসলমানের একজন ছিলেন। মায়ের কঠোরতার ঘটনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ওনার মা অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে সে পর্যন্ত আমি খাবো না বা পান করব না। এইভাবে কয়েকদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের অনশন চলতে থাকলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু ঈমানের সঙ্গে আপোষ করেননি। এই জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে বলেছিলেন, মা, আপনার যদি 100টি প্রাণও থাকতো এবং একে একে বের হয়ে যেত, তবুও আমি ইসলাম ত্যাগ করতাম না। অবশেষে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা তার অনশন ভঙ্গ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনকাবুতের আয়াত 8 এবং পবিত্র কোরআনের সূরা লোকমানের আয়াত 14 ও 15তে শিক্ষা দেন যে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, কিন্তু তারা যদি শিরকের দিকে আহ্বান করে তবে সেটা মানা যাবে না। ইসলামের প্রথম তীরন্দাজ। মক্কায় যখন মুসলমানের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলো, তখন কুরাইশরা বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাতে লাগলো। মক্কার প্রথম দিকের এক সংঘর্ষে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষ থেকে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন। এই কারণে তাকে ইসলামের প্রথম তীরন্দাজ বলা হয়। মদিনায় হিজরতের ঘটনা। মক্কার লোকজন যখন বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন চালালো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মক্কা থেকে মদিনায় হিজরতের অনুমতি এলো। এই সময় অন্যান্য মুসলমানের মতো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তিনি মুহাজিরদের অন্যতম প্রধান সদস্য হিসাবে ইসলামী সমাজ গঠনে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন। তিনি তীরন্দাজ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং শত্রুদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। বদরের সাহাবীদের জন্য আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছিলেন। আর সেই বদরের সাহাবীর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। উহুদের যুদ্ধের ঘটনা। পরের বছর উহুদের যুদ্ধে মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে একের পর এক তীর নিক্ষেপ করতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উৎসাহ দিয়ে বলেন, হে সাদ, তুমি তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি একটি বিরল সম্মানের হাদিস। খন্দকের যুদ্ধের ঘটনা। এরপর খন্দকের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো তীর নিক্ষেপ করতে পারতেন
তিনি ইসলামের একজন ভালো তীরন্দাজ ছিলেন। ওনার তীরন্দাজি এবং যুদ্ধকৌশল মুসলিম বাহিনীকে অনেক শক্তিশালী করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, সাদের দোয়া কবুল করুন এবং তার লক্ষ্যভেদকে সঠিক করুন। এই দোয়ার কারণে সাহাবীদের মধ্যে তিনি মুস্তাজাবুদ দাওয়া হিসাবে পরিচিত হয়েছিলেন। এর অর্থ যার দোয়া কবুল হয়। ঐতিহাসিক বর্ণনায় বহু ঘটনা রয়েছে যেখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দোয়া দ্রুত কবুল হয়েছে। নবীজির ভালোবাসার ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবীদের একজন। তিনি নবীজির সাথে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি শুধু একজন সাহাবীই ছিলেন না, বরং ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, যার নেতৃত্বে শত শত বছরের শক্তিশালী পারস্য সাম্রাজ্য পরাজিত হয়েছিল। এই ঘটনায় একটু পরে আসছি। হুদাইবিয়ার সন্ধির ঘটনা। এরপর ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওমরা করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা হলেন। কিন্তু কুরাইশরা মুসলমানদেরকে মক্কায় ঢুকতে বাধা দিল। এই সময় দীর্ঘ আলোচনার পর হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধি সম্পন্ন হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ সফরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে ছিলেন এবং নবীজির সিদ্ধান্তের প্রতি তিনি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন। বাইয়াতে রিদওয়ানের ঘটনা। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের গুজব ছড়িয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে সাহাবীদের কাছ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আনুগত্যের শপথ নিয়েছিলেন, যেটাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাইয়াতে অংশগ্রহণকারী সৌভাগ্যবান সাহাবীদের একজন ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ফাতহে তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা করেছেন। খাইবার বিজয়ের ঘটনা। এরপর সপ্তম হিজরিতে যখন খাইবারের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন সেই অভিযানেও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং মুসলমানদের বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। খাইবার যুদ্ধে বিজয়ের মাধ্যমে মুসলমানরা অনেক গনিমত লাভ করেছিলেন এবং আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠেছিলেন। আর সেই যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভূমিকা রেখেছিলেন। মক্কা বিজয়ের ঘটনা। পরের বছর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় মুসলমানদের পক্ষ থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন। প্রায় রক্তপাতহীনভাবেই মুসলমানরা মক্কা বিজয় করেছিল। আর মক্কা বিজয়ের পর তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন এবং বিনয়ের সঙ্গে ইসলামের বিজয় প্রত্যক্ষ করেছিলেন। হুনায়নের যুদ্ধের ঘটনা। এরপর যখন হুনায়নের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন মুসলিম বাহিনীর একটি অংশ প্রথমে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অটল ছিলেন। তিনি হুনায়নের যুদ্ধেও তীর নিক্ষেপ করে শত্রুদের অগ্রগতি রোধ করেছিলেন। আর এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। তাবুক অভিযানের ঘটনা। এরপর নবম হিজরিতে তাবুকের অভিযান সংগঠিত হলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কঠিন গরম, দীর্ঘ পথ এবং খাদ্য সংকটের মধ্যেও তিনি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়াও অন্যান্য মুসলিম সাহাবীদেরও তিনি উৎসাহ প্রদান করতেন। আর আল্লাহ তাআলা সেই তাবুক যুদ্ধেও মুসলমানদের বিজয় দান করেছিলেন। জান্নাতের সুসংবাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবীকে দুনিয়াতে জীবিত থাকাকালীন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আর তারা হচ্ছেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবায়ের ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জায়েদ এবং আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন বিশেষ সাহাবীর মধ্যে ওনার থাকাটা ওনার ঈমান,
ত্যাগ ও ইসলামের জন্য অবদানের সর্বোচ্চ স্বীকৃতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে রিদ্দাহ যুদ্ধের সময় তিনি ইসলামী রাষ্ট্রকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সাদ রাদিয়াল্লাহু তাআলার যোগ্যতা ও নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রাখতেন। এরপর 14 হিজরিতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সাদ রাদিয়াল্লাহু তাআলাহুকে পারস্য অভিযানের প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। তখন পারস্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। কাদিসিয়ার ঐতিহাসিক যুদ্ধের ঘটনা। এরপর মুসলিম বাহিনীর সাথে পারস্য বাহিনীর একটি বিশাল যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাকে ইতিহাসে কাদিসিয়ার যুদ্ধ বলা হয়। সেই কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তুলনামূলক অনেক কম, আর অন্যদিকে পারস্য বাহিনী ছিল বিশাল ও সুসজ্জিত। তাদের সঙ্গে ছিল যুদ্ধহস্তি, ভারী অস্ত্র এবং অভিজ্ঞ সেনাবাহিনী। যুদ্ধ শুরুর আগে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু পারস্য সম্রাট ইয়াজদেগার্ড তৃতীয় এর কাছে দূত পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ইসলামের পক্ষ থেকে পারস্য সম্রাটের প্রতি 3টি প্রস্তাব দেওয়া হয়। সেগুলো হলো, ইসলাম গ্রহণ করো, অথবা জিজিয়া দিয়ে শান্তিতে থাকো, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইসলামের পক্ষ থেকে পাঠানো এই আহ্বান পারস্যরা প্রত্যাখ্যান করে। আর তারপর কাদিসিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধের সময় সাদ রাদিয়াল্লাহু তাআলাহু পিঠে গুরুতর ফোড়ার কারণে ঘোড়ায় চড়তে পারছিলেন না। তিনি একটি উঁচু প্রাসাদ থেকে পুরো যুদ্ধ পরিচালনা করেন। তিনি নিজে অসুস্থ হলেও তার সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়তে দেননি। পারস্যের প্রধান সেনাপতি রুস্তম ছিলেন সেই সময়ের অন্যতম বিখ্যাত সামরিক নেতা। মুসলমানদের সাথে যুদ্ধের এক পর্যায়ে পারস্যের সামরিক নেতা রুস্তম নিহত হয় এবং এতে পারস্য বাহিনী সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কয়েকদিন ধরে ভয়াবহ যুদ্ধের পর মুসলিম বাহিনী অবশেষে কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন করে। এই বিজয় ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মাদাইন বিজয়ের ঘটনা। কাদিসিয়ার যুদ্ধের পর সাদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদাইন বা কতেসিফনে প্রবেশ করে। এতে পারস্য সম্রাট পালিয়ে যায়। সেখানে বহু সম্পদ ও রাজকীয় ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু সমস্ত সম্পদ ইসলামী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী বন্টন করেছিলেন। নিজের জন্য তিনি অতিরিক্ত কিছুই রেখে দেননি। কুফানগর প্রতিষ্ঠার ঘটনা। পরবর্তীতে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে সাদ রাদিয়াল্লাহু তাআলাহু কুফানগর প্রতিষ্ঠা করেন। এই শহর পরবর্তীকালে ইসলামী জ্ঞান, ফিকহ এবং কোরআন শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু প্রশাসনে অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন। তিনি সৈনিকদের হক আদায় করতেন, জনগণের অভিযোগ শুনতেন এবং রাষ্ট্রের সম্পদকে আল্লাহ তাআলার আমানত হিসাবে গণ্য করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। এরপর তৃতীয় খলিফা হিসাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু নির্বাচিত হওয়ার পর ওনার শাসন আমলে সাদ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন মুসলিম উম্মার অন্যতম প্রবীণ এবং সম্মানিত সাহাবী। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে পরামর্শ দিতেন। ওনার সততা, ন্যায়পরায়ণতা এবং নেতৃত্বের জন্য সবাই তাকে শ্রদ্ধা করত। ফিতনার সময়ের ঘটনা। এরপর যখন বিদ্রোহীদের হাতে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাহু শাহাদাত লাভ করেন, তখন মুসলিম সমাজে বড় ফিতনা শুরু হয়। তখন অনেক সাহাবী বিভিন্ন ইজতিহাদি অবস্থান গ্রহণ করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু রক্তপাত এড়াতে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলাহু বলতেন, আমি এমন তলোয়ার চাই যা মুমিন ও কাফেরকে আলাদা করতে পারবে। অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলাহু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি। তিনি সবাইকে মুসলিম ঐক্য রক্ষা
এবং ফিতনা থেকে দূরে থাকার উপদেশ দিতেন। দোয়া কবুল হওয়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষভাবে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, সাদের দোয়া কবুল করুন এবং তার লক্ষ্যভেদকে সঠিক করুন। ঐতিহাসিক বর্ণনায় এমন বহু ঘটনা রয়েছে যেখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া দ্রুত কবুল হয়েছে। একদিন এক ব্যক্তি ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে বিচার প্রার্থনা করে দোয়া করেন। পরে ওই ব্যক্তির উপর সেই দোয়ার প্রভাব প্রকাশ পায় বলে সহিহ সূত্রে উল্লেখ রয়েছে। ইবাদত ও ব্যক্তিত্বের ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী, আল্লাহভীরু এবং ইবাদতগুজার ব্যক্তি। তিনি নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং মানুষের হক আদায়ে সতর্ক থাকতেন। পারস্য বিজয়ের মহান সেনাপতি হওয়ার সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তেকালের ঘটনা। এরপর ৫৫ হিজরিতে বা কিছু বর্ণনা অনুযায়ী ৫৮ হিজরিতে মদিনার নিকটবর্তী আকিক এলাকায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন। তখন ওনার বয়স প্রায় ৮০ বছরের বেশি ছিল। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারায়ের শেষ জীবিত সদস্যের একজন। জানাজার নামাজের ঘটনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার জানাজার নামাজ মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকাম আদায় করেছিলেন বলে অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। দাফনের ঘটনা। জানাজার নামাজ আদায়ের পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়, যেখানে বহু সাহাবী, আহলে বাইত এবং উম্মুল মুমিনিনদের কবর রয়েছে। নবীজির কাছে তার মর্যাদা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অত্যন্ত উচ্চ ছিল। ওনার সম্পর্কে বহু হাদিসে এসেছে তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর একজন ছিলেন। তিনি বদরের যোদ্ধা ছিলেন। তিনি বায়াতি রিদওয়ানে অংশগ্রহণকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তীর নিক্ষেপ করো হে সাদ, আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক। এটি সাহাবীদের মধ্যে খুব অল্প কয়েকজনের জন্য উচ্চারিত হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন যাতে তার দোয়া কবুল হয় এবং তার লক্ষ্যভেদ সঠিক হয়। এগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদার প্রমাণ পাওয়া যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল অটুট ঈমান, অসাধারণ তীরন্দাজি ও সামরিক নেতৃত্ব, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, ন্যায়পরায়ণ প্রশাসন, বিনয় ও দুনিয়া বিমুখতা, ফিতনার সময় ধৈর্য ও প্রজ্ঞা। এগুলো ওনার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য ছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমানদের অন্যতম। ইসলামের প্রথম তীরন্দাজ, বদর ও উহুদের বীর, পারস্য বিজয়ের মহান সেনাপতি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন। ওনার জীবন ঈমান, সাহস, ন্যায় বিচার, তাওয়াক্কুল ও আত্মত্যাগের এক অনন্য আদর্শ, যা আজও মুসলিম উম্মার জন্য পথ প্রদর্শক। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় ঈমানের জন্য প্রয়োজনে নিজের সবচেয়ে প্রিয় মানুষের বিরোধিতাও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হয়। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে, তবে তারা যদি আল্লাহ তাআলার অবাধ্যতা করতে বলে তবে তাদের অনুসরণ করা যাবে না। যুদ্ধের আগে শান্তির আহ্বান জানানো ইসলামের নীতি। নেতৃত্ব মানে হচ্ছে দায়িত্ব, অহংকার নয়। দোয়া একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আর ফিতনার সময় রক্তপাত এড়িয়ে উম্মার ঐক্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।